আজকের বড় ঘোষণা, মোদীকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারবেন না। কে হবেন বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী? শেষমেশ বড় ঘোষণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাই বিজেপির নির্বাচনী সাফল্যের প্রধান চাবিকাঠি, এমনই দাবি করলেন বিজেপির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে। শুক্রবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি বিজেপির নেতা না হতেন তাহলে দল 150টি আসনও পেত না। নিশিকান্ত দুবে এদিন আরও বলেন, দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মোদী। তিনি বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তার ভাবমূর্তি আজ বিজেপিকে আবারও কেন্দ্রে ক্ষমতায় নিয়ে এসেছে। জনগণও তার নেতৃত্বে আস্থা রাখেন এবং সেই কারণেই এমন ফল সম্ভব হয়েছে। বিজেপি সাংসদের দাবি, যে সকল পিছিয়ে পড়া অগ্রসর শ্রেণী অতীতে কখনোই বিজেপিকে সমর্থন করেনি, তারাও এখন কেবলমাত্র মোদীর প্রতি আস্থার জোরেই বিজেপিকে এখনও ভোট দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সমাজের দরিদ্র অংশ এখন বিজেপির বড় ভোট ব্যাংক হয়ে উঠেছে। নিশিকান্ত দুবে আরও বলেন, 2029 সালের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য বিজেপির মোদীজির দক্ষ নেতৃত্ব প্রয়োজন। বিজেপি বাধ্য মোদীজির নেতৃত্বে নির্বাচন লড়তে। দলের এক নেতা হিসেবেও তিনি এই দাবি করেন এবং বলেন, আমাদের দলের ভবিষ্যতের জন্য মোদীজির নেতৃত্ব অপরিহার্য। RSS প্রধান মোহন ভাগবতের 75 বছর বয়সে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বক্তব্য প্রসঙ্গে নিশিকান্ত দুবে বলেন, এই নীতি প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার স্বপ্ন পূরণ করতে গেলে যতদিন মোদীর শারীরিক সামর্থ্য থাকবে ততদিনই তার নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও স্মরণ করিয়ে দেন, মোরারজি দেশাই 82 বছর বয়সেও দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নিশিকান্ত দুবের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে মোদীর প্রতি অবিচল আস্থার কথা বললেও অন্যদিকে ভবিষ্যতের নেতৃত্বে নিয়েও বিজেপির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিয়েছেন তিনি। এরকম আরও খবর পেতে, সবার আগে খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।